একবার কল্পনা করুন তো, একজন 10 থেকে 15 বছরের কিশোরের ওজন আসলে কত কেজি হতে পারে? 40 কিংবা 45 কেজি। কিন্তু যদি বলা হয় এমন একটি পাঙ্গাস মাছ আছে যার ওজন সেই কিশোরের 3 গুণ, এমনকি 160 কেজি পর্যন্ত। শুধু তাই নয়, পূর্ণবয়স্ক হলে এই মাছের ওজন 300 কেজিও ছাড়িয়ে যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। আর সেই বিশাল আকৃতির পৃথিবী খ্যাত মেকং জায়ান্ট পাঙ্গাস এখন রয়েছে বাংলাদেশের ময়মনসিংহে। বিশাল এই মাছকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, আর নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের মৎস্য গবেষণা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে বর্তমানে রয়েছে প্রায় 50টি মেকং জায়ান্ট ক্যাটফিশ, যেগুলোর এক একটির ওজন 120 থেকে 160 কেজি। বিজ্ঞানীরা জানান, এই মাছের সর্বোচ্চ ওজন 300 কেজির বেশি হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদী অববাহিকায় এই প্রজাতির প্রাকৃতিক আবাসস্থল। গভীর পানিতে বেড়ে ওঠা এই মাছ একসময় বিশ্বের সবচেয়ে বড় স্বাদুপানির মাছ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। 2005 সালে এই প্রজাতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নেয়। তবে বিশাল মাছের গল্প শুধু আকার নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সংরক্ষণ এবং গবেষণার বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত আহরণ, নদীর পরিবেশগত পরিবর্তন এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় বর্তমানে মেকং জায়ান্ট পাঙ্গাস বিশ্বের অন্যতম বিপন্ন স্বাদুপানির মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানায়, 2005 সালে প্রথম একটি বেসরকারি খামারে এই মাছ আনা হয়। পরে 2015-16 অর্থ বছরে সেখান থেকে 50টি মাছ সংগ্রহ করে গবেষণা কার্যক্রম শুরু করা হয়। প্রায় 1 দশকের পরিচর্যায় এখন সেগুলোর ওজন পৌঁছেছে 120 থেকে 160 কেজিতে। যত বয়স যাচ্ছে ওজন তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন সর্বোচ্চ 160 কেজি পর্যন্ত আমাদের কাছে স্টক করা আছে, রেকর্ড করা আছে। তো ওজনের চেয়ে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে তাদের ভেনারেল ডেভেলপমেন্ট, তাদের পেটে ডিম আসবে, মার পেটে ডিম আসবে, বাবার পেটে স্পার্ম আসবে, সেটা আমরা মেনটেন করা যাচ্ছে। কারণ কার্ব ফ্যাটেনিং এবং বুড ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো কার্ব ফ্যাটেনিং যেটা শুধু তারা খাবে এবং বড় হবে, আর বুড ম্যানেজমেন্ট হলো পরিমাণ মতো প্রয়োজনীয় ভালো মতো খাবার, নিউট্রিশনযুক্ত খাবার, ভিটামিনযুক্ত খাবারটাও পরিমাণ মতো। বিজ্ঞানীদের সবচেয়ে বড় লক্ষ্য এখন এই বিরল প্রজাতির সফল প্রজনন নিশ্চিত করা। তারা বলছেন, যদি কৃত্রিম প্রজননে সফলতা আসে তাহলে শুধু একটি নতুন মাছের প্রজাতি নয়, বাংলাদেশের পাঙ্গাস উৎপাদনে আসতে পারে নতুন এক বিপ্লব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।